মালিক। একটি আয়াত হাফেজে কোরআন তেলাওয়াত করবে, একতলা আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 আয়াত তেলাওয়াত করবে, 2 তলা জান্নাতের মালিক। 3 আয়াত তেলাওয়াত করবে হাফেজে কোরআন, 3 তলা জান্নাতের মালিক। কোরআনুল কারীমের 6666 আয়াত আছে। আল্লাহ তাআলা রাসূল বলছেন একজন হাফেজে কোরআন জান্নাতের মধ্যে 6666 তালা জান্নাতে থাকবে। এত বড় জান্নাতের টাওয়ার আর হবে না, যেই টাওয়ারটা হবে হাফেজে কোরআনের জন্য। সুবহানাল্লাহ। সবচাইতে বড় জান্নাতের মধ্যে সর্বোচ্চ উঁচু বড় টাওয়ার যেই জান্নাতটা হবে, ওই জান্নাতের মধ্যে 6666 তলা জান্নাতে হাফেজে কোরআন থাকবে। সুবহানাল্লাহ। ওই হাফেজে কোরআনকে পারমিশন দেওয়া হবে, ও হাফেজে কোরআন, তোমার মাদ্রাসায় কে তোমাকে খাবার দিয়েছে, কে তোমাকে পোশাক দিয়েছে, কে তোমাকে টুপি কিনে দিয়েছে, কে তোমাকে পাগড়ি দিয়েছে, কে তোমার সাথে ভালো আচরণ করেছে, কে তোমাকে পড়িয়েছে, সে মানুষগুলিকে তুমি দেখতে পাও? হাফেজে কোরআন বলবো, আল্লাহ ওই মানুষগুলি আমার চোখের মধ্যে স্পষ্ট দেখতে পাই। আল্লাহ তাআলা বলবেন, ও হাফেজে কোরআন, এদের প্রতি তোমার কোনো দরদ আছে? বলছে হ্যাঁ আছে, অনেক দরদ, অনেক মায়া। যে মানুষগুলি আমাকে আলেম বানাবার চেষ্টা করেছে, খাবার দিয়েছে, পোশাক দিয়েছে, সহযোগিতা করেছে, জড়িয়ে ধরেছে, মাথায় হাত বুলিয়ে দিয়েছে, ও আল্লাহ ওই হাত বুলানো মানুষদেরকে আমি আপনার জান্নাতের মেহমান বানাতে চাই। আল্লাহ তাআলা বলবেন, হাফেজে কোরআন, তোমাকে পারমিশন দেওয়া হলো, যাকে তোমার ইচ্ছা হয় তুমি তোমার জান্নাতে তাকে ধরে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমরা আমাদের চিন্তা চেতনাকে নষ্ট করে ফেলেছি। বাড়ির পাশাপাশি বেশি মাদ্রাসা হলে পরে এত মাদ্রাসা কেন হয়? এত মাদ্রাসা তো লাগে না সমাজে। এখানে মাদ্রাসা, এখানে মাদ্রাসা, এখানে মাদ্রাসা, এই কথা বলি কিছু লোক সমাজে আছে না নাই? মাদ্রাসা দেখলে তাদের মাথা গরম হয় যে এত মাদ্রাসা লাগবে কেন। কিন্তু ঘরে ঘরে স্কুল কলেজ হচ্ছে, সেখানে তার কোনো মাথা ব্যথা নাই। কথা বলেন ঠিক কিনা? কিছু লোক আছে ইসলামের বিদ্বেষী, তারা আলেম দেখলে ভালো লাগে না, কোরআন পড়লে ভালো লাগে না, কোরআনের কথা বললে ভালো লাগে না, কোরআনের আইনের কথা বললে ভালো লাগে না, কোরআন যে আল্লাহ তাআলার বিধান এটা যদি বলতে যায় তাদের মাথা গরম হয়ে যায়। এরকম লোক আছে না নাই? সমাজে এরকম লোক নাই? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আপনার কাছে যত খারাপই লাগুক, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোরআন বড় মধুর। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আল্লাহ বলেছেন, বিশ্বনবীকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল ইল্লা কলিলা। হে কম্বলওয়ালা আমার নবী, হে বিশ্বনবী, আপনি ঘুমিয়ে আছেন, ঘুম থেকে জাগুন। রাত্রের 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে গেছে, 1 ভাগ বাকি আছে। আপনি 1 ভাগ রাত বাকি আছে, ওই বাকি রাতটুকু আপনি আমার কোরআন তেলাওয়াত করুন। ওয়ালাতিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। আপনি সুন্দর করে বিন্যাস করে আমার কোরআন পড়ুন। আমি আপনার তেলাওয়াত আসমান থেকে আমার কান দিয়ে স্পষ্ট শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোরআন কত মধুর ছিল। তেলাওয়াত করবার জন্য তার বিশ্বনবীকে জাগিয়ে দিয়েছেন। বিশ্বনবী, আপনি জাগুন, কোরআন তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে এই ব্যক্তি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করবে, শুধু একটি আয়াত না, একটি হরফ যদি কেউ তেলাওয়াত করে তার 10টি নেকি হবে। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করছেন, নবীজি, যে পড়তে পারে না তার কেমন হবে? বিশ্বনবী বললেন, কেউ যদি তেলাওয়াত শুনে, তেলাওয়াতকারী যেই সওয়াব পাবে, সমপরিমাণ সওয়াব যিনি শুনেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। যেই ব্যক্তি কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, হাফেজদের সাথে, ওই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। যেই লোক আল্লাহ তাআলার বিধান মেনে চলবে, সে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা, আমি তোমাকে আমার নিজ হাতে তৈরি করেছি এবং তোমাকে আমি উত্তম করে বানিয়েছি, তোমাকে আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে বানিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম।
এই পৃথিবীর মধ্যে যত আমার সৃষ্টি, আল্লাহ বলেন আমার যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীবের নাম কি? কি বলেন? পৃথিবীতে যত সৃষ্টি আছে এই সৃষ্টি জীবের নাম, যিনি এই সৃষ্টি জীব তৈরি করেছে তার মধ্যে শ্রেষ্ঠ জীব এর নাম হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তান মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে বানিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ এক জায়গায় বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহর আছে এর মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। আল্লাহ বলেন আমি সুন্দর গঠনে, সুন্দর আবরণে, সুন্দর সুরতে আমি আল্লাহ তাআলা যেই জীব সৃষ্টি করেছি সেই জীবের নাম মানুষ। সুবহানাল্লাহ। আমাদের চাইতে সুন্দর করে আল্লাহর জমিনে আল্লাহর কোনো জীব সৃষ্টি হয় নাই। পৃথিবীর সবচাইতে সেরা জীব হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সে আল্লাহ তাআলা বলেন যে জীব আমি সুন্দর করে বানালাম, যেই সৃষ্টি আমার সুন্দর সৃষ্টি, কিয়ামতের ময়দানে ওই সৃষ্টিরই শুধু প্রশ্ন হবে, আর কারো কোনো প্রশ্ন হবে না। এই পৃথিবীতে দুই জাতির হিসাব হবে কিয়ামতের ময়দানে। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি কিয়ামতের ময়দানে দুই জাতিকে প্রশ্ন করব এবং তার জীবনের হিসাব নিব। এক হচ্ছে জিন আর এক হচ্ছে ইনসান। এক জিন আর এক কি? আমরা কি? বলেন বলেন আমরা কি? প্রত্যেক ইনসানের হিসাব হবে, কে বড় লোক, কে ছোট লোক, কে গরিব, কে অসহায়, কে আলেম, কে শ্রোতা, কে বক্তা, কে শ্রোতা, কে আলেম, কে মূর্খ। সকল মানুষকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। এই প্রশ্নের জবাব যদি বান্দা দিতে পারে তাহলে কিয়ামতের ময়দানে ডান হাতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে বান্দা জান্নাতের দিকে দৌড়াবে। আল্লাহ তাআলা তার ডান হাতে আমলনামা পেশ করে বলবেন বান্দা তোমাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমি দৌড়াও যাও। তোমার জন্য আমার চোখ ধাঁধানো, মনোরঞ্জন করবার জন্য দুনিয়ায় যত কষ্ট করেছো সকল কষ্ট লাঘব করার জন্য আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি। ওই জান্নাতের মধ্যে তুমি থাকবে খালিদিনা ফিহা আবাদান আবাদা। একদিন দুই দিন না, তুমি জান্নাতের মধ্যে শুধু থাকতে থাকবে। ওই জান্নাত থেকে তোমাকে আর কোনোদিন কেউ বের করে দিবে না। বান্দা যাও, তোমাকে জান্নাত দেওয়া হলো, তোমার ডান হাতে আমলনামা দেওয়া হলো, তুমি ডান হাতের আমলনামা নিয়া আল্লাহর জান্নাতে চলে যাও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। আমার বন্ধুরা, আমার ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা বান্দার ডান হাতে আমলনামা দিয়ে দিয়ে বলবে বান্দা
দুনিয়ায় কষ্ট স্বীকার করেছো, গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়েছো, কত ঠান্ডার মধ্যে আল্লাহকে সেজদা দিয়েছো। আজকে সকল আমল নামার বিনিময় আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুখ আর আনন্দ করবেন, মনে চায় তাই করবেন, আর বলবেন আমি জান্নাতে চলে যাব। জান্নাত এত সহজ নয়। কিয়ামতের ময়দানে জান্নাত কারো চোখ দেখে দেওয়া হবে না। জান্নাত দেওয়ার জন্য কোনো স্বজন প্রীতি হবে না। জান্নাতে দেওয়ার জন্য কোনো নেতার কর্মী হওয়া লাগবে না। জান্নাতে সেই মানুষগুলি যাবে যেই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসেছে। যখনই কোনো কোরআনের কথা শুনেছে, জীবন দিয়ে আমল করার জন্য নিয়াত করেছে, আর বলছে আল্লাহ আমি কোরআন শুনবো, আলেমদের মুখে শুনেছি, আমি নিয়াত করে নিয়েছি আল্লাহ এই কথাগুলি আমি মৃত্যুর আগ পর্যন্ত আমল করে যাব। আল্লাহ আমি বড় আলেম হতে পারি নাই, আমার বাবা মাকে আলেম বানাই নাই, আমি আলেমকে মোহাব্বত করেছি, আলেমের মাহফিলে হাজির হয়েছি, কোরআন মেনেছি, রসুলের সুন্নাহ মেনেছি, জীবন দিয়ে আল্লাহকে ভালোবেসেছি, জীবন দিয়ে নবীকে ভালোবেসেছি। যেখানেই নবীর কথা শুনতাম সেখানেই পাগলের মতো চলে যেতাম। আল্লাহ রসুল বলছেন যেই ব্যক্তি আমার সুন্নতকে মোহাব্বত করবে, কিয়ামতের ময়দানে আমি রসুলের পাশেই সে জান্নাতে থাকবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি আমার সুন্নত মানলো, আমার জিন্দেগি মেনে নিল, সেই ব্যক্তিকে আল্লাহ রসুল বলেন আমিও তাকে ভালোবাসি। যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, আমি রসুল কিয়ামতের ময়দানে আমার উম্মতকে ভালোবাসবো। আর যে আমার সুন্নতকে অবজ্ঞা করবে, অমান্য করবে, আমার সুন্নতকে যে তুচ্ছ তাচ্ছিল্য করে দিবে, অবজ্ঞার স্বরে কথা বলবে, এমন লোকও আছে দেখবেন যে রমজানের দিন আসলে যদি বলা হয় ভাই রোজা রাখেন না, হোটেলে যে খাচ্ছেন ভাই আপনি কি রোজা রাখেন নাই, মানুষের সামনে কি করে খান? সেই লোক জবাব দেয় কি জানেন? জবাব দেয় যে আল্লাহকে ভয় পাই না, আবার মানুষকে ভয় পেয়ে লাভটা কি, এমন কথা বলে কি বলে না? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহকে যেই লোকটা ভয় পায় না এই কথা যে বলতে পারে তার ঈমান থাকবে? কথা বলেন না কেন, ঈমান থাকবে? যেই ব্যক্তি বলে আমি আল্লাহকে ভয় পাই না তার ঈমান থাকে না। আর যেই ব্যক্তি বলে আমি আল্লাহ পারি না, আমার শরীরে কুলায় না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে যেই ব্যক্তি রমজানের রোজা রাখতে পারে না তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আইয়াবাম মাদুদা ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়াবিন উখার। অসুস্থ রোগী রোজা রাখতে পারে না, তাকে মাফ। আও আলা সাফার, আর যেই লোকটি রোজা রাখলো এবং সফরে অনেক দূর চলে গেল, ওই লোকটার রোজা ছেড়ে দেওয়ার জন্য অনুমতি আছে আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ বলেন আমি জোর করে আমার দিন কারো উপর আমি চাপিয়ে দেই না। ধর্ম ইসলাম আমি কারো উপরে চাপিয়ে দেই না, কারো মাথার মধ্যে বোঝা দিয়া ধর্মকে আমি পালন করার জন্য বলি না যে তোমাকে এটা তুমি পারো 5 কেজি 200 কেজি নিয়ে তোমাকে মাথার মধ্যে নিয়ে চড়তে হবে। ইসলাম এটাকে অ্যালাউ করে না। ইসলাম বলে
যে যতটুকু পারবে আল্লাহ তার উপর ততটুকুই করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কাউকে তো বলা হয় নাই যে শ্রোতারা আসলেই পরে তাকে কোরআনুল কারীমের একটি সূরা জিজ্ঞেস করা হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে মুখস্থ বলতে হবে। পোস্টারে এমন কথা আছে, যে মানুষগুলি মাহফিল শুনে আসলো না, এত সহজ সরল ভাবে আলেমরা কথা বলবে, এই কথা শুনবার জন্য যারা আসলো না, আসতে দেওয়া হলো না, কিয়ামতের ময়দানে সকল মুসলমানের আল্লাহর সামনে জিজ্ঞাসিত হবে, তোমার কাছেই তোমার পাশেই আল্লাহর কোরআনের মাহফিল দেওয়া হয়েছিল, তোমার কতটুকু কন্ট্রিবিউট ছিল, সেখানে কতটুকু সহযোগিতা ছিল। এই প্রশ্ন যদি আল্লাহ করেন, তাহলে সাদাপুর, হযরতপুর, সৈয়দপুর, আরো যা আছে এলাকা দিয়া যত পুর আছে, এই মানুষগুলি আল্লাহর সামনে কি জবাব দিবে বলেন তো দেখি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অনেক মানুষ আশেপাশে দাঁড়িয়ে আছে, চিন্তা করতেছে দেখি মাহফিলটা কোন পর্যন্ত যায়। যে শীতের দিন, এই শীতের দিনের ভিতরে এত মাহফিল, হুজুর যিনি প্রচার করছেন তিনিও বলছেন যে হঠাৎ করে শীত পড়ে গেছে, এর চাইতে বেশি শীতও যদি পড়ে মুমিন কি তার ৫ ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারবে? সারাদিন বৃষ্টি হচ্ছে, এরপরে ইমাম সাহেব ২-৪ জন ১০ জন মুসল্লি নিয়ে একটা জামাতের ব্যবস্থা করেছে, এশার জামাত, ফজরের জামাত, জোহরের জামাত, আসরের জামাত, মাগরিবের জামাত। কথা বলেন ঠিক কিনা? আপনি কোন অজুহাতে বাসায় বসা? আপনি কিসের অজুহাত দিচ্ছেন? শীতের অজুহাত দিচ্ছেন? কিয়ামতের ময়দানে এই শীত, এই কথা বলে আপনি আল্লাহর দরবারে পার পাবেন না। শুধু মাহফিলের কথা আমি বলছি না, আমি ফজরের নামাজের কথা বলছি। শীতের অজুহাত দিয়ে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি ফজরটা পড়তে পারি নাই শীতের কারণে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবে তুমি কতটুকু শীত, কতটুকু শীত তোমাকে দিয়েছিলাম, তুমি কি জানো? আমার সাহাবীরা, অন্ধ সাহাবী, চোখ নাই, সাহাবীর চোখ নাই, নামাজের গুরুত্ব বুঝে মসজিদের সাথে আর বাড়ির সাথে রশি টানায় দিছে, ওই রশি ধইরা ধইরা অন্ধ ব্যক্তি আল্লাহর ঘরে গিয়ে জামাতে নামাজ আদায় করেছে। চোখ নাই, এরপর মসজিদ ছেড়ে দেয় নাই। আপনার বুদ্ধি আছে, আপনার চোখও আছে, আপনার সাহসও আছে, আপনার শক্তিও আছে, আপনি কোন অজুহাত দিয়ে আল্লাহর হুকুমগুলি আপনি ভায়োলেশন করতেছেন, আল্লাহর হুকুমগুলি অমান্য করতেছেন? কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত চাইবেন আর আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে, এরকম ওয়াদা আল্লাহ তাআলার নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কি আর কষ্ট আমরা ইসলামের জন্য করেছি। ২৪ বছর পর্যন্ত সিরিয়ার মুসলমানেরা, ২৪ বছর পর্যন্ত সিরিয়ার মুসলমানেরা কথা বলতে পারে নাই। ২৪ বছর পর্যন্ত জালেমের জুলুমের ভিতরে মানুষগুলি আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারে নাই। সিরিয়ার মুসলমানেরা আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার। হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই ভূমি থেকে বের করে দাও। আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি, ও রব্বি আল্লাহ, এই জালেমের দেশ থেকে তুমি আমাদেরকে বের করে নিয়ে যাও। জালেমের জুলুম আর আমাদের সহ্য হয় না। পৃথিবীতে যারাই জুলুম করেছে, একদিন তাদেরকে লজ্জার সাথে না বলে, জাতিকে না বলে পালিয়ে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সিরিয়ার প্রেসিডেন্ট না বলে পালিয়ে গিয়েছে, জাতি তাকে খুঁজতেছে, কোথায় গেল?
তার কোনো খোঁজ নাই, কারণ এমন অত্যাচার জাতির সাথে করেছে জাতি তাকে আস্ত রাখবে না। আমার বন্ধুরা, সেই সিরিয়ার মুসলমানেরা পালিয়ে পালিয়ে ঈদের জামাত করেছে। বড় বড় মসজিদগুলির মধ্যে বাদশাহ তালা লাগাই দিছে, নামাজে যেতে যেন না পারে। নাম তার মুসলমান, নাম হচ্ছে আসাদ। আল্লাহর সিংহ তার নাম। মুসলমান বাদশাহ হওয়ার পরেও বড় বড় মসজিদগুলি তালা মেরে দিয়েছে, আল্লাহর বান্দাদেরকে নামাজ আদায় করতে দেয় নাই। মসজিদে যখন নামাজ পড়তে গিয়েছে, নামাজ পড়তে গিয়ে দেখে তালা লাগানো। ফিরে এসে ঘরের মধ্যে দোয়া করছে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ, এই জালেমের ভূমি থেকে তুমি আমাদেরকে বের করে দিয়ে আমাদেরকে তুমি সাহায্য করো, আমরা তোমার সাহায্য চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, কখনো কি বাংলাদেশে এমন দেখেছেন যে মসজিদে তালা মেরেছেন? না। যদি এখনো আমরা সতর্ক না হই, সচেতন না হই, পাশের রাষ্ট্র যেভাবে আমাদের দিকে লাল চক্ষু দিয়ে তাকিয়ে আছে, পাশের রাষ্ট্রের লোকেরা মনে করে যে বাংলাদেশের সব ভূখণ্ড আমাদের, এরা থাকে হচ্ছে ঘর জামাইয়ের মতো। আমাদের বাঙালিদেরকে তারা ঘর জামাই মনে করে। এরা আমাদেরকে সতর্ক করে, এরা আমাদেরকে হুঁশিয়ার দেয়। বাংলাদেশের চারদিক থেকে ইন্ডিয়ান বর্ডার সহ, সমুদ্র সহ সব তারা আস্তে করে মুঠের মধ্যে চিপ দিবে, আর বাঙালিরা সবাই ভর্তা হয়ে যাবে। বিষয়টা এরকম নয়। আমি হযরতপুরের এই মাহফিল থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বদরের যুদ্ধে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন নিয়ে 1000 সৈন্যের বিরুদ্ধে মুসলমান বিজয় লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ এটা উলিয়ার দেশ। বাংলাদেশ শাহজালালের দেশ, শাহ মখদুমের দেশ, শাহপরানের দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে হুমকি দিয়ে ধমকি দিয়ে লাভ নাই। আমাদের সাথে চক্ষু গরম করবার জন্য এরকম কোন অভিনয় আমাদের সাথে করলে, আমার লাল সবুজের পতাকার কোন অপমান যদি হয়, আমার মানচিত্রের উপরে যদি কোনো অপমান আসে, কে কোন দল করি, কে কোন মসজিদের ইমাম, এগুলি ভাবার সময় থাকবে না। ঐক্যবদ্ধ হয়ে ওই জালিমদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কয়েক বছর আগে আপনাদের মনে থাকার কথা, ইউনিভার্সিটিতে এক মেয়ে, মুসলমান মেয়ে যাচ্ছিল। হিন্দুদের ছেলেরা সেই মেয়েটাকে অপমান করবার জন্য কলেজ গেটে দাঁড়িয়েছিল, তাকে অপমান করবে। মুসলমানের মেয়ে ছিল একজন, নাম ছিল তার মুস্কান। সে হাত উঁচু করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেছে। এই আল্লাহু আকবারের ধ্বনিতে গোটা যুবক যারা ছিল তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। আমরা মুসলমান, আমরা আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। আমরা মুসলমান, আমরা জীবন দিতে জানি, আমরা রক্ত দিতে জানি, কিন্তু আমরা আল্লাহর কোরআন আর রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে,
আমরা তার সাথে আপোষ করতে জানি না। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে মুসলমানদের ভিতরে নামাজ হয়তো কম থাকতে পারে, দাড়ি মোছ কম থাকতে পারে, কিন্তু এর মধ্যে যদি কোনো মুসলমান যুবক যদি শোনে আমার বিশ্ব নবীকে কেউ অপমান করেছে, তার জীবন থাকতে সেই অপমান বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে কাদিয়ানীরা দেখবেন যে হুট করে উঠেই বলে যে নবীর পরে নবী আসবে। নাউজুবিল্লাহ বলে। আমি জিজ্ঞেস করতে চাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী দুনিয়াতে আসবে? সবাই কথা বলেন, আসবে? রাসূল বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। কোরআনে আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শেষ নবী, এরপরে আর কোন নবী আসবে? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা আজকে মাহফিলে এসেছেন, বলেন তো নবীর পরে কি আর কোন নবী আসবে? কেউ যদি নবুয়াতির দাবি করে সে মুসলমান না কাফের? সকলে তো বললেন না সে মুসলমান না কাফের? এই পৃথিবীতে আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে না। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ আল্লাহর নবীর পরে নবী দাবি করে, প্রয়োজন হলে আমরা জীবন দিব, আমরা সম্পদ দিব, ঘর দিব, বাড়ি ছাড়বো, সম্পদ ছাড়বো, আল্লাহ রাসূলের অপমান বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। কোন উম্মতকে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীতে অনেকগুলি দল আছে, বাংলাদেশেও দল আছে। দলের লিডার তার কর্মীদেরকে দেখা তাকে চিনে, তার মিছিল করলে তাকে চিনে, তাকে ভোট দিলে চিনে। যদি নেতা তার কর্মী চিনে, ভোট দেওয়ার কারণে চিনে, মিছিল করার কারণে চিনে, জেল খাটার কারণে চিনে, রক্ত দেওয়ার কারণে চিনে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তার উম্মতকে স্পষ্ট নবীজি চিনতে পারবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবীজি আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? বিশ্বনবী বলেছেন যে আয়েশা, কোন ঘোড়াওয়ালার ঘোড়া যদি হারিয়ে যায় আর সেই ঘোড়া যদি থাকে চান কপালওয়ালা ঘোড়া, কপালের মধ্যে সাদা চুল, চান কপালওয়ালা ঘোড়া, তার মালিক তাকে হাজার ঘোড়ার মধ্যে চিনতে পারবে কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতের মধ্যে আমার উম্মত থাকবে, নূরুন আলা নূর, তার কপালের মধ্যে মুহাম্মাদি নূর চমকাবে, আর ওই নূর দেখে দেখে আমি বিশ্বনবী আমার উম্মতকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়ে আসবো। সেই নবীর খাঁটি উম্মত যদি আমরা হতে পারি, কিয়ামতের ময়দানে আমাদের জন্য কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, কোনো আতঙ্ক থাকবে না। যেই মানুষগুলি আল্লাহকে আল্লাহ বলেছেন, যেই মানুষগুলি বিশ্ব নবীকে নবী বলে স্বীকার করেছেন, কিয়ামতের ময়দানে ওই মানুষদেরকে আল্লাহর নবী আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিয়ে আসবে। আমার ভাইয়ের, আমরা কে কত শিক্ষিত, কে কত বড় আলেম, এগুলি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে সেই কথাগুলি, সেই কাজগুলি দেখবে না। দেখবেন কোন ব্যক্তি অন্তর দিয়ে আল্লাহকে মোহাব্বত করেছে, আল্লাহকে মেনেছে, আল্লাহর জন্য জীবনে অনেক কষ্ট করেছেন। শীতের দিনে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, ওই ঠান্ডার মধ্যে কোন ব্যক্তি উজু করে নামাজ আদায় করেছে, প্রচণ্ড পরিমাণে ক্ষুধার্ত, তারপরেও
আগে সালাত আদায় করেছে, এরপরে খাবার খেয়েছে, এই মানুষগুলি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাসূল তাদেরকে আল্লাহর জান্নাতে প্রবেশ করে দিয়ে আসবে। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে বড় বড় মাথা হবে, যারা আল্লাহ তাআলার মসজিদগুলোকে আযান দিয়েছে, আর যাদের মাথার মধ্যে নূরের তাজ পরানো হবে তারাই হবে হাফেজে কোরআনের পিতামাতা। এই যে আজকে একজন হাফেজ মাথায় পাগড়ি নিল, কোরআনে হাফেজ। এই হাফেজের ব্যাপারে আল্লাহ তাআলা রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের বাবা মা নূরের তাজ, নূরের টুপি পরায় তাদেরকে হাশরের ময়দানে উঠানো হবে। ওই হাফেজে কোরআনকে বলা হবে হাফেজে কোরআন। তোমার মা বাবাকে শুধু নূরের টুপি পরানো হয়েছে, এখন তুমি বলো তোমার কোন কোন মানুষ নিয়ে আল্লাহর জান্নাতে তুমি যেতে চাও? ও হাফেজে কোরআন, তুমি শুধু জান্নাতে যাবে না, তুমি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটি আয়াত হাফেজে কোরআন তেলাওয়াত করবে, একতলা আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুই আয়াত তেলাওয়াত করবে, দুই তালা জান্নাতের মালিক। তিন আয়াত তেলাওয়াত করবে হাফেজে কোরআন, তিন তালা জান্নাতের মালিক। কোরআনুল কারীমের ৬৬৬৬ আয়াত আছে। আল্লাহ তাআলা রাসূল বলছেন একজন হাফেজে কোরআন জান্নাতের মধ্যে ৬৬৬৬ তালা জান্নাতে থাকবে। এত বড় জান্নাতের টাওয়ার আর হবে না, যেই টাওয়ারটা হবে হাফেজে কোরআনের জন্য। সুবহানাল্লাহ। সব চাইতে বড় জান্নাতের মধ্যে সর্বোচ্চ উঁচু বড় টাওয়ার যেই জান্নাতটা হবে, ওই জান্নাতের মধ্যে ৬৬৬৬ তলা জান্নাতে হাফেজে কোরআন থাকবে। সুবহানাল্লাহ। ওই হাফেজে কোরআনকে পারমিশন দেওয়া হবে, ও হাফেজে কোরআন, তোমার মাদ্রাসায় কে তোমাকে খাবার দিয়েছে, কে তোমাকে পোশাক দিয়েছে, কে তোমাকে টুপি কিনে দিয়েছে, কে তোমাকে পাগড়ি দিয়েছে, কে তোমার সাথে ভালো আচরণ করেছে, কে তোমাকে পড়িয়েছে, সেই মানুষগুলিকে তুমি দেখতে পাও? হাফেজে কোরআন বলবো আল্লাহ, ওই মানুষগুলি আমার চোখের মধ্যে স্পষ্ট দেখতে পাই। আল্লাহ তাআলা বলবেন ও হাফেজে কোরআন, এদের প্রতি তোমার কোনো দরদ আছে? বলছে হ্যাঁ আছে, অনেক দরদ, অনেক মায়া। যে মানুষগুলি আমাকে আলেম বানাবার চেষ্টা করেছে, খাবার দিয়েছে, পোশাক দিয়েছে, সহযোগিতা করেছে, জড়িয়ে ধরেছে, মাথায় হাত বুলিয়ে দিয়েছে, ও আল্লাহ, ওই হাত বুলানো মানুষদেরকে আমি আপনার জান্নাতের মেহমান বানাতে চাই। আল্লাহ তাআলা বলবেন হাফেজে কোরআন, তোমাকে পারমিশন দেওয়া হলো, যাকে তোমার ইচ্ছা হয় তুমি তোমার জান্নাতে তাকে ধরে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমরা আমাদের চিন্তা চেতনাকে নষ্ট করে ফেলেছি। বাড়ির পাশাপাশি বেশি মাদ্রাসা হলে পরে এত মাদ্রাসা কেন হয়? এত মাদ্রাসা তো লাগে না সমাজে, এখানে মাদ্রাসা, এখানে মাদ্রাসা, এখানে মাদ্রাসা, এই কথা বলি কিছু লোক সমাজে আছে না নাই? মাদ্রাসা দেখলে তাদের মাথা গরম হয় যে এত মাদ্রাসা লাগবে কেন? কিন্তু ঘরে ঘরে স্কুল কলেজ হচ্ছে, সেখানে তার কোনো মাথা ব্যথা নাই। কথা বলেন ঠিক কিনা? কিছু লোক আছে ইসলামের বিদ্বেষী, তারা আলেম দেখলে ভালো লাগে না, কোরআন পড়লে ভালো লাগে না, কোরআনের কথা বললে ভালো লাগে না, কোরআনের আইনের কথা বললে ভালো লাগে না, কোরআন যে আল্লাহ তাআলার বিধান এটা যদি বলতে যায় তাদের মাথা গরম হয়ে যায়। এরকম লোক আছে না নেই? সমাজে এরকম লোক নাই? আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনার কাছে যত খারাপই লাগুক, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোরআন বড় মধুর। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আল্লাহ বলেছেন, বিশ্বনবীকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল ইল্লা কলিলা। হে কম্বলওয়ালা আমার নবী, হে বিশ্বনবী, আপনি ঘুমিয়ে আছেন, ঘুম থেকে জাগুন। রাত্রের 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে গেছে, 1 ভাগ বাকি আছে।
আপনি এক ভাগ রাত বাকি আছে, ওই বাকি রাতটুকু আপনি আমার কোরআন তেলাওয়াত করুন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। আপনি সুন্দর করে বিন্যাস করে আমার কোরআন পড়ুন। আমি আপনার তেলাওয়াত আসমান থেকে আমার কান দিয়ে স্পষ্ট শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোরআন কত মধুর ছিল। তেলাওয়াত করবার জন্য তার বিশ্বনবীকে জাগিয়ে দিয়েছেন। বিশ্বনবী আপনি জাগুন, কোরআন তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে এই ব্যক্তি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করবে, শুধু একটি আয়াত না, একটি হরফ যদি কেউ তেলাওয়াত করে তার 10টি নেকি হবে। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করছেন, নবীজি যে পড়তে পারে না তার কেমন হবে? বিশ্বনবী বললেন, কেউ যদি তেলাওয়াত শুনে, তেলাওয়াতকারী যেই সওয়াব পাবে সমপরিমাণ সওয়াব যিনি শুনেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। যেই ব্যক্তি কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, হাফেজদের সাথে ওই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। যেই লোক আল্লাহ তাআলার বিধান মেনে চলবে, কোরআনের যত বিধান আছে, আইন আছে, কানুন আছে, কানুনগুলি মেনে মেনে যেই ব্যক্তি চলবে, আল্লাহর বিধান রাসূলের সুন্নাহ মেনে যেই ব্যক্তি চলবে, কিয়ামতের ময়দানে সে আমলনামা পাবে কোন হাতে? সবাই বলেন কোন হাতে? আরো জোরে বলেন কোন হাতে? এই ডান হাতটা ভালো না বাম হাতটা ভালো? সবাই বলেন কোন হাত ভালো? দামি কোন হাত? সবাই বলেন দামি কোন হাত? আমার দেশের কিছু লোক আছে আমি বাম দল করি, আছে না নাই? আমি বাম দল। তো তোমাকে বাম দল করতে বললো কে? সব থাকবে ডান দলে, তুমি কেন বাম দলে গেলা? কারণ বাম দলে গেলে অনেক মজার হারাম বস্তু খাওয়া যায়, হারাম কাজ করা যায়। আর ডান দলে থাকলে এই হারাম অবৈধ কাজগুলি মুমিন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ডান দলে থাকবে না বাম দলে থাকবে? মুসলমান থাকবে ডান দলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডান হাতের মধ্যে আমলনামা দিবেন। এই আমলনামা তাকে পড়তে বলবেন, বান্দাকে বলবেন কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি ওয়ানুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ও বান্দা, তোমার আমলনামা তোমার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি ওয়ানুকিহি, তোমার আমলনামাগুলি তোমার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। বলবে বান্দা, তোমার আমলনামা তোমার বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যা তুমি করেছো সব আমলনামা তোমার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। এখন তুমি বলো, তোমার আমলনামাগুলি তুমি পড়ো, কি কাজ তুমি করেছো? মাহফিলে গিয়েছো আর বসে বসে কথা বলেছো, চিন্তা করছো হুজুর কখন মাহফিল ছাড়বে আর আমরা যাব। তুমি সওয়াবের জন্য যাও নাই, তুমি শুধু সম্মান রক্ষা করার জন্য এলাকার মানুষকে দেখাতে গিয়েছো। তুমি যে ওয়াজ করেছো মানুষকে খুশি করবার জন্য করেছো। তুমি যে আমল করেছো মানুষকে দেখবার জন্য আমল করেছো। তোমার রবকে খুশি করবার জন্য তুমি আমল করো নাই। ওই আমলগুলি সব বাদ হয়ে যাবে। আর তোমার রবকে খুশি করবার জন্য, তোমার মনিবকে খুশি করার জন্য তুমি যে ছোট্ট ছোট্ট আমল করেছো, ওই আমলগুলি আজকে আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ করে দিয়েছে। আমল ছোট, নেক আমল মানুষকে দেখাবার জন্য না, ওই আমলকে বড় করে দিবেন কে? জোরে বলেন কে? কিয়ামতের ময়দানে বলা হবে তোমার আমলগুলি এত বেশি আমল তুমি করেছো, এই আমলের মধ্যে তুমি মানুষকে খুশি করার জন্য করেছো। রিয়া ছিল তোমার আমলের মধ্যে, তোমার বয়ানের মধ্যে রিয়া ছিল, তোমার আমলের মধ্যে রিয়া ছিল, তোমার কথার মধ্যে রিয়া ছিল, তোমার কাজের মধ্যে রিয়া ছিল। ওই রিয়াকারী আমল কিয়ামতের ময়দানে জান্নাতের জন্য উপযুক্ত হবে না। আর যে আমলগুলি রবকে খুশি করবার জন্য করেছো আর বলেছো আল্লাহ গভীর রাত কেউ দেখে না, আমার বিবিও ঘুমায় গেছেন, আল্লাহ এখন আমি
আমার বিবিও আমাকে দেখে না আমি যে আমল করতেছি, আপনাকে সেজদা দিতেছি। আল্লাহ, আপনি 7 তবক আসমানের উপরে করেন নাই, আপনি 7 তবক আসমানের প্রথম আসমানে চলে এসেছেন আমার রুকু আর সেজদা নেওয়ার জন্য। আল্লাহ, আমি রুকু করলাম, আমি সেজদা করলাম, আমি আপনাকে আপনার জন্য হাত দুটি উঠিয়ে দোয়া করতে থাকলাম। ও আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করে নেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ও বান্দা, আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। ও বান্দা, আমি তোর শুধু চোখের কথা বুঝি না, তোর হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে কি কথাগুলি জমা আছে সেগুলি আমি আসমানওয়ালা স্পষ্ট শুনতে পাই। সুবহানাল্লাহ। মানুষ উপরেরটা দেখে আর ভিতরেরটা দেখেন কে? আরো জোরে বলেন কে? মানুষ ভিতরের সব পোশাক দেখে না, মানুষ শুধু উপরের পোশাক দেখে, কে কিন পোশাক পরেছে, কে সুবহানাল্লাহ বেশি বলে, কে বড় জুব্বা পরেছে, কে বড় দাড়ি রেখেছে, কে বড় পাগড়ি পরেছে, কে বড় মেসওয়াক করেছে, এগুলি মানুষ দেখে। দেখে দেখে বলে লোকটা বলো আমলওয়ালা, লোকটা বলো আল্লাহওয়ালা। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই আমলওয়ালা লোকটা খুব বুজুর্গ, খুব পরহেজগার। কিয়ামতের ময়দানে লক্ষ কোটি পরহেজগারকে এক জায়গায় করা হবে, জিজ্ঞেস করা হবে, তুমি যেই পরহেজগার, এটা কি তোমার আল্লাহর জন্য না মানুষকে খুশি করবার জন্য? তখন যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য যদি হয়, ছোট্ট ছোট্ট আমলগুলি পাহাড় পরিমাণ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? সেই দিন বান্দা ছোট্ট ছোট্ট আমলগুলি আল্লাহর কাছে বড় খুশির আমল হয়ে যাবে। আপনাদের মনে থাকার কথা, আপনারা যেহেতু মুসলমান, আমরা যেহেতু মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, সেহেতু ছোটবেলা থেকেই শুনেছি মক্কাতুল মুকাররমায় যদি কোনো ব্যক্তি যায় তাহলে পাথর মারতে হয়। শয়তানকে কি মারতে হয়? আপনারা এখানে কেউ হাজি আছেন? হাজি সাহেব আছেন কেউ? হজে গিয়েছেন মক্কায়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা মক্কায় শয়তানকে পাথর মেরেছেন, শয়তানকে পাথর মেরেছেন, শয়তানকে দেখা যায় না, কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, ইসমাইল আলাইহিস সালামের মা, সন্তান ইসমাইল যখন কুরবানি করতে নিয়েছে, হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট ছোট্ট পাথরে শয়তানকে মেরেছে। বাবাকে বলছে, বাবা, কে যেন আমাকে বলে তোমার সাথে আমি যাব না, তোমার সাথে আমাকে যেতে নিষেধ করে। হযরত ইসমাইল বলেন, বাবা, এক লোক কানে কানে এসে বলে যায়, ও ইসমাইল, তুমি তোমার বাবার সাথে কোথায় যাচ্ছ? তোমাকে সে দাওয়াত খাওয়ার জন্য নিচ্ছে না ইসমাইল, সে তোমাকে হত্যা করবার জন্য নিচ্ছে, তোমাকে কোরবানি করার জন্য নিচ্ছে, তুমি যাবা না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে এসে জিজ্ঞেস করে, বাবা দাঁড়িয়ে আছো কেন? কয়, বাবা, কে যেন আমার কানে কানে আমাকে বলছে তুমি নাকি আমাকে কোরবানি করতে নিবা। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা, আমি তোমার সাথে যাব না, তুমি নাকি আমাকে মিনা বাজার নিয়ে কোরবানি দিবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমার সন্তান, তোমার পাশে শয়তান এসে গেছে, তুমি তোমার এই নিচের থেকে পাথর উঠিয়ে শয়তানকে নিক্ষেপ করো। সেই যে নিক্ষেপ করেছে, কিয়ামত পর্যন্ত হাজিরা সেখানে শয়তানকে পাথর নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? এই যে ছোট্ট আমল, এই ছোট্ট আমলটাকে আল্লাহ তাআলা বড় করে দিলেন, কিয়ামত পর্যন্ত এই আমলগুলি চলতে থাকবে। হযরতে হাজরা আলাইহিস সালাতু সাল্লাম এই যে দৌড়াইছেন সাফা এবং মারওয়া, আজও পর্যন্ত হাজিরা সেখানে দৌড়ায়, মন্ত্রী গেলে দৌড়ায়, কৃষক গেলে দৌড়ায়, সচিব গেলে দৌড়ায়, আলেম গেলে দৌড়ায়, গরিব গেলে দৌড়ায়, ধনী গেলে দৌড়ায়, ছোট গেলে দৌড়ায়, বড় গেলে দৌড়ায়। এবং এই পাহাড়ের মধ্যে যেই দৌড়, এই দৌড়টা আল্লাহ তাআলার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাম দৌড়াইছিলেন। ইসমাইলকে বাগে নিয়ে গেল কিনা? ইসমাইলকে পাহাড়ের উপরে রেখে আসছে। ইসমাইলকে রেখে আসছেন নিচে খাবার নেওয়ার জন্য, ঘরে খাবার নাই।
আবার দৌড়ে গেছে আমার ইসমাইলকে বাগে নিয়ে যায় কিনা, এই যে দৌড়াইছেন আজও পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত হাজিরা সেখানে যায় দৌড়ায় এবং কিয়ামত পর্যন্ত হাজিরা সেখানে দৌড়াবে। যদি হাজিরা দৌড়াতে না পারে, গাড়ি দিয়ে তাকে ধাক্কা দিয়ে নিবে, তবু তাকে সেখানে সাফা এবং মারোয়া সাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটি কাজ বড় করে দিয়েছেন কে? এই যে দৌড়ানো, এটা কি খুব ভালো জিনিস? বুড়া মানুষ দৌড়াবে, কারণটা কি? দৌড়াবে না তো সে ওই যে হজরে আসওয়াদের পাথর থেকে, ওখান থেকে সাফা এবং মারোয়া দৌড়ায়। এটা হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালামের সুন্নাত। কিয়ামত পর্যন্ত এটা আল্লাহ অব্যাহত রাখবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে আমরা যারা ছোট ছোট ইবাদত করি, তারা মনে করি যে আমার ইবাদতটা দেখবে কে? আল্লাহ যদি আপনার ইবাদত কবুল করেন, আল্লাহ যদি আপনার ছোট্ট ইবাদতটা কবুল করে নেন, কিয়ামতের ময়দানে ইবাদত হবে পাহাড় সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক ঠান্ডা, ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ও বান্দা, আমি যেই কোরআন আমার রাসূলের উপরে নাজিল করেছি, কোরআনকে পড়া এবং এই কোরআনকে বোঝা তোমাদের জন্য সহজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বোঝা কঠিন না সহজ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের দেশের কিছু লোক আছে যে কোরআন বুঝতে 16টা ইলম লাগে। খবরদার, কোরআন ধরা যাবে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কোরআনের বাংলা তর্জমা আছে না নাই? সবাই বলেন, আরো জোরে বলেন। সেই বাংলা তর্জমা যদি আমরা পড়ে কোরআনের হাকিকতটা যদি বুঝতে পারি, তাহলে আমার আমল করতে সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলামকে মানি হুজুর দিয়া, ইসলামকে আমরা বুঝি আলেম দিয়া। উচিত ছিল ইসলামকে বুঝা, আলেমকে বুঝার দরকার ছিল কোরআন দিয়া। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআনের সাথে মিলাবো, এখন আর কোরআনের সাথে মিলানোর দরকার নাই। হুজুরকে কি করে জানেন? হুজুর কি দিয়া ইসলামকে মিলায়? কোন হুজুরের কত বড় পাগড়ি, কোন হুজুরের কত বড় জুব্বা, এইটা দিয়ে আমরা ইসলামকে মিলাই। উচিত ছিল কি কোরআন দিয়া হুজুরকে মিলানো। আসলেই হুজুর কি কোরআনের পক্ষে আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আজকে ইসলাম বুঝবার জন্য, কোরআন বুঝবার জন্য আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত আপনার মাতৃভাষায় কোরআনের তর্জমা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হাদিসের তর্জমা, ফাজাইলে আমল সহ অসংখ্য গণিত রিয়াজুস সালিহিন, অসংখ্য গণিত বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস বাংলায় অনুবাদ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনি সেই হাদিস পড়ে এরপরে ওয়াজে এসে ওয়াজের বক্তার সাথে হাদিসের সাথে মিলিয়ে দেখেন যে হুজুর যা বলে গেল হাদিসে তা আছে কিনা। আজকে সমাজে হুজুর যা বলে যায়, হুজুরের নিয়াতে নিয়াত আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আর চিন্তা করে ভাইরাল হুজুর আছে কিনা, এই হুজুর ভাইরাল কিনা। যেই হুজুর মাহফিলে আনবেন সে কি ভাইরাল বক্তা না এলাকার বক্তা? এলাকার বক্তা, তাহলে ঠিক আছে, আর ঘরের থেকে শুনুন, এগুলি আর যাওয়ার দরকার নেই। আর যদি ভাইরাল বক্তা, যে যত বেশি টাকা চায় সে তত দামি হুজুর। আমাকে নিতে হবে প্লেন দিয়া, হেলিকপ্টার দিয়ে আমাকে নিতে হবে, আমাকে এই মাছ খাওয়াতে হবে, এটা ছাড়া আমি খাই না, ওটা ছাড়া আমি যাই না। তার পিছনে দাওয়াতের কোনো অভাব নেই। কথা বলেন ঠিক কিনা? আর যদি হুজুর বলে ভাই টাকা পয়সার চিন্তা করিয়েন না, আমি যাব,
অটো দিয়া আসবো, অটো দিয়া। এই হুজুর আর এখন আর চলে না, ওল্ড, এগুলি বুড়া হয়ে গেছে, এগুলি এখন আর চলে না। চলে ওই হুজুর, যেই হুজুর প্লেনে আসতে পারে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা হুজুর দিয়া ইসলামকে গবেষণা করি আর মাপি। আমি আপনাদেরকে ছোট্ট একটি কথা বলে শেষ করব, যে আমরা আমাদের জীবনটাকে সাজাবো কোরআন এবং হাদিস দিয়া। কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষ দিয়া, হুজুর দিয়া কি জীবন সাজানো যাবে? আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ ছাড়া আমার জীবন সাজালে সেই জীবন ব্যর্থ হবে। আর আল্লাহ রাসূলের জীবন দিয়ে যদি আমার জীবন সাজাই, আমার জীবন হবে জান্নাতময় জীবন, দুনিয়ায়ও শান্তি, আখিরাতে মুক্তি। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, রাত আমরা গভীর করব না। আমি আপনাদের কাছে খুব নতুন একজন মানুষ। আপনাদের আয়োজন, আপনাদের উপস্থিতি আমাদেরকে বুঝিয়ে দিয়েছে শীত বেশি, এই জন্য লোক আসতে পারে নাই। কত শীতের মধ্যে মানুষকে দেখেছি ঘরের থেকে কম্বল নিয়ে সারা রাত গান শোনে, শীতকে শীত মনে করে না। কথা বলেন ঠিক কিনা? সব দোষ হচ্ছে আল্লাহর কোরআন শুনতে গেলে অজুহাত, নামাজ আদায় করতে গেলে অজুহাত, জিকির করতে গেলে অজুহাত, ভালো কাজ করতে গেলে অজুহাত। সব অজুহাতগুলি হয় দিনের কাজে, দুনিয়ার কাজে কোনো অজুহাত আমরা কখনো দেই না। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই জন্য বলবো, এই ছোট্ট অজুহাতে যেই মানুষগুলি কাছে থাকার পরেও আল্লাহর কোরআনের মজলিসে আসলো না, রাসূল বলেছেন মিম্মা জালিসিল ইলমি হিয়া রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয় ওই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত করে দেন কে? আর জোরে বলেন কে? সেই আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমার হেদায়েত পেতে চাও, তুমি আল্লাহর কোরআনের জিজগুলি, আল্লাহর কোরআনের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি তোমার জীবনের সাথে মিলায় নাও। সাহাবীদের জীবন মিলাও, নবীদের জীবন মিলাও। তুমি কত আনন্দে আছো, কত খাবার খাও, কত পোশাক পরো, অথচ সুন্দর পোশাক পরে তুমি আল্লাহর ঘর মসজিদে যাও না। সুন্দর পোশাকগুলি সব আলমারিতে। আল্লাহর সামনে যখন তুমি মেহমান হয়ে যাও, আল্লাহর মেহমানের সামনে তুমি ফকিরি পোশাক পরো। এরকম মুসল্লি আছে না নাই? ঘরের মধ্যে সবচাইতে নোংরা কাপড়টা পরে সে মসজিদে যায়, আর সুন্দর কাপড়টা পরে তিনি তার বিয়াই বাড়ি যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা যখন মসজিদে যায়, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যায়, সুবহানাল্লাহ বলেন। রুকুর মধ্যে বলে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহর সাথে বান্দার কথা হয়। আল্লাহর বান্দা আল্লাহর ঘরে যায় যেই পোশাক পরে, কিন্তু বিয়াই বাড়ি সেই পোশাক পরে যেতে লজ্জা পায়। বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন মসজিদে যান, ফজরের নামাজ জামাতের সাথে পড়েন। বলেন তো কিসের নামাজ? সবাই বলেন কিসের নামাজ? ফজরের নামাজ জামাতের সাথে পড়েন বিশ্বনবীর পিছনে। নামাজের সালাম যখন বিশ্বনবী ফিরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরানো শেষ, সাহাবী মসজিদ থেকে উঠে বাড়িতে চলে যায়। বিশ্বনবী সালাম ফিরিয়ে মুসল্লিদের দিকে তাকায় বলেন, আমার আব্দুল্লাহ কোথায়? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন ফজরের নামাজের সালাম ফিরায় আপনার সাহাবী চলে যায়। আমরা বসতে বললেও বসে না, সে চলে যায়।
বিশ্বনবী বললেন, আগামীকাল যদি আমার আব্দুল্লাহ ফজরের নামাজে আসে, তাকে তোমরা জোর করে বসা করে রাখবা, সে যেন যেতে না পারে। সুবহানাল্লাহ। কোন নামাজের সালাম ফিরানের পরে যায়? ফজরের নামাজের সালাম ফিরানের পরে খুব দ্রুত চলে যায়। সাহাবীরা বারণ করে তাকে রাখতে পারে নাই। বিশ্বনবী বলেছেন, তাকে ধরে রাখবা, তাকে যেতে দিবা। কথা বুঝতেছেন? আমি কি আপনাদের এই হযরতপুরের ভাষায় কথা বলছি? বলি না? আমার ভাষা বোঝা যাচ্ছে না? কথা বলেন, বোঝা যাচ্ছে? আমাদের ভাষা আপনার ভাষা এক ভাষা, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বললেন যে আমার সাহাবী যেন যেতে না পারে, তাকে হাত ধরে বসায় রাখবা। সে প্রতিদিন সালাম ফিরে চলে যায়, তাকে ধরে রাখবা, সে যেন যেতে না। পরের দিন ফজরের নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহ রসুলের সাহাবী এবার যেতে চাইলেন, বাড়িতে দৌড়াতে চাইলেন। এক সাহাবী ধরে তাকে বসিয়ে দিলেন। বসতেছেন আর বলতেছেন, ভাই আমাকে ছেড়ে দেন, ভাই আমাকে ছেড়ে দেন, আমার বাসায় প্রচণ্ড পরিমাণে কাজ আছে, আমাকে ছেড়ে দেন। বলছেন, না, তোমাকে আজকে ছাড়া যাবে না। বিশ্বনবী তোমাকে ধরে বসাতে বলেছেন। বিশ্বনবী সালাম ফিরিয়ে তোমার দিকে তাকাবেন, তোমার সাথে কথা বলবেন, এরপরে তুমি বাড়িতে যাবা। আল্লাহর নবী বলেছেন। বসে গেলেন সাহাবী, কিন্তু বসে বসে দুই চোখ বেয়ে বেয়ে তার পানি পড়তেছে, কান্না করতেছে। রসুল প্রথম তাকালেন তার দিকে। আব্দুল্লাহ, তুমি কাঁদতেছো কেন? প্রতিদিন তুমি চলে যাও, আজকে তোমাকে ধরে রাখা হয়েছে, তুমি কান্না করো কেন? বিশ্বনবী, আমার জীবনের হাজতের কথা, আমার সমস্যার কথা আমি আল্লাহ ছাড়ার কাউকে বলি নাই, আপনি আমাকে আজকে কথা বলাবেন। বলছে, বলো তোমার সমস্যা কি? নবীজি, আমি মসজিদে আসছি, আমার স্ত্রী তিনিও নামাজি, তাকে আমি আমার ঘরের মধ্যে একটা গর্ত করে তাকে রেখে আসছি, তার কোনো কাপড় নাই। ও আল্লাহর নবী, আমি যে কাপড়টা পরে মসজিদে আসি, আমি মসজিদ থেকে যাওয়ার পরে আমি গর্তের মধ্যে নিজে দাঁড়াই, আমি আমার কাপড়টাকে আমার স্ত্রীকে দিয়ে দিই, দিয়ে বলি, স্ত্রী, ও স্ত্রী, ফজরের নামাজের সময় কব, আমি গর্তের মধ্যে দাঁড়ালাম, তুমি আমার কাপড় পরে ফজরের নামাজ আদায় করে নাও। বিশ্বনবী বললেন, আমার সাহাবী, এতদিন তুমি কেন বলো নাই? একটা মাত্র কাপড় তোমার আর তোমার স্ত্রীর, একটা কাপড় থাকার পরেও তোমরা নামাজ কাজা করো না। তোমার স্ত্রীকে গর্তের মধ্যে রেখে আসছো, সে উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে আছে, তুমি ওই কাপড়টা পরে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে তুমি আবার ঘরের মধ্যে যাবা, তুমি আবার উলঙ্গ হয়ে ওই গর্তের মধ্যে তুমি দাঁড়াবা, আর তার ওই তোমার কাপড়টা দিয়ে তোমার স্ত্রী সালাত আদায় করবে, আমাকে কেন তুমি আগে বলো নাই? বলছে, বিশ্বনবী, আমার জীবনের যত চাহাত আছে, আমার জীবনের যত চাওয়া আছে, আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাই নাই, আমি ইরাদা করেছি আমার চাওয়ার যত জিনিস আছে সব আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইব। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর এই দুরবস্থা যাচ্ছে, তোমরা কি আমার আব্দুল্লাহর দিকে তাকাবা না? সাহাবীরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, নবীজি, আপনি যদি আমাকে অনুমতি দেন, এর যত কাপড়, এর সংসারে যত খাবার লাগে সব আমি আল্লাহর জন্য তাকে সাহায্য করব। একটা মাত্র কাপড়, একটা মাত্র কাপড়, তারপর নামাজ কাজা করে নাই। আর আমাদের কাপড়ের কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, মর্যাদার কোনো অভাব নাই, কত সম্মান আর কত ইজ্জত নিয়ে বেঁচে আছি। আপনাকে যে আল্লাহ সম্মান দিলেন, আপনি কি করে সেই রব্বুল আলামিনকে ভুলে যান? সেই আল্লাহ তাআলাকে কি করে ভুলে যান? শরীর সুস্থ আছে, ঘরে কাপড় আছে, পেটে খাদ্য আছে, সাহাবীরা না খায়া
সেজদার মধ্যে পইরা পইরা আল্লাহর কাছে খাবার চেয়েছে। আমাদের খাবারের কোনো অভাব নাই, তারপরও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো আমার বন্ধুরা, আমার ভাইরা, যারা আজকে মাহফিলে এসেছি, আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই। আমরা একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাই। আর সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে? কোনো কবরের কাছে, মাজারের কাছে, গাছের নিচে, বাঁশের ঝোপে, কোথাও শান্তি নাই, চাওয়ার কোনো জায়গা নাই। একমাত্র চাওয়ার জায়গা হচ্ছে আসমানওয়ালা আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা চাইবো কার কাছে? অসুস্থ শরীর চাইবো কার কাছে? আল্লাহ তুমি আমাকে সেবা করে দাও। দুনিয়ার জিন্দেগি 100 বছরের উপরে থাকতে পারবো না, 100 বছরের উপরে থাকতে পারবো না, 200 বছরের উপরে থাকতে পারবো না। জিন্দেগিতে আসি, কবরে যেতেই তো হবে। সম্মান নিয়ে যাব না অসম্মান নিয়ে যাব, এটা নির্ধারণ করবে আল্লাহ তাআলা। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি সবচাইতে বড় সম্মানী যেই ব্যক্তি কালেমা পড়ে পড়ে মৃত্যুবরণ করলো। মৃত্যুর আগে মানুষের জবান বন্ধ হয়ে যায়, কিছুই বলতে পারে না। আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তিরা কতদিন আর বাঁচবো? আমাদের যে কোনো সময় আজরাইল আলাইহিস সালাম চলে আসতে পারেন আমাদের কাছে। কথা বলেন, কথা বলেন সবাই। দুনিয়ার সব কিছুর একটা নির্ধারিত সময় থাকে। হায়াতের নির্ধারিত কোনো সময় আছে? হ্যাঁ, হায়াতের কোনো নির্ধারিত সময় আছে? আপনি একটা মোবাইল কিনলেও আপনাকে একটা গ্যারান্টি দিয়ে দেয়, 2 বছরের মধ্যে ওয়ারেন্টি গ্যারান্টি। কাপড় কিনলেও আপনাকে বলে এই কাপড়ের রং উঠবে না 1 বছর 2 বছরের মধ্যে। কিন্তু হায়াতের জিন্দেগি কখন শেষ হয়ে যাবে এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? আমরা এখানে যারা এসছি, আগামীকাল মারা যাব না এরকম নিশ্চয়তা কেউ দিতে পারবে? যিনি আসেন নাই তার নিশ্চয়তা কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। হায়াত, মৌত, রিজিক, দৌলত কার হাতে? আল্লাহ এগুলি রেখে দিয়েছেন। হায়াত আর মৌতের একমাত্র মালিক আল্লাহ তাআলা। যদি মানুষ হতো তাহলে তার দুশমনদেরকে তিনি ইচ্ছা করে মেরে ফেলতেন। আর আল্লাহ তাআলা কত দুশমনকে খাওয়াচ্ছেন, যারা কাবা ঘর উড়িয়ে দিতে চায়, যারা মুসলমানদেরকে নিঃশেষ করে দিতে চায়, এরকম লক্ষ লক্ষ কাফের বেঈমানকে কে খাওয়ান? আল্লাহ। আল্লাহ ইচ্ছে করলে একটা সেকেন্ডের মধ্যে তাদেরকে ধ্বংস করে দিতে পারে। কথা বলেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছে বিশ্বনবী। আল্লাহকে বলেছেন, আল্লাহ বলছেন, তোমার সবরে জামিল এখতিয়ার করো, তোমাকে দেখে দেখে তোমার উম্মতরা শিখবে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর উম্মতেরা শিখবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সবরে জামিল এখতিয়ার করেছেন, কিভাবে ধৈর্য ধারণ করেছেন, না খেয়ে পেটে পাথর বেঁধেছেন। এরপরেও আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করতে গিয়েছেন, না খেয়ে পাথর পেটে বেঁধেছেন। এরপরেও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কখনো মন খারাপ করেননি, আল্লাহকে কখনো বেজার করেননি। সুবহানাল্লাহ। আমি আমার শেষ দিকে আসছি। আমার ভাইরা, আপনারা যারা আজকের এই মাহফিলে এসেছেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন। সারা জীবন বেঁচে থাকতে পারবো এরকম কেউ আছেন এখানে? একজন লোক হাত উঠায় বলেন যে আমি সারা জীবন বেঁচে থাকতে পারবো। হাত উঠান। আমরা সারা জীবন বেঁচে থাকতে পারবো না। আমার ঘরের মধ্যে আমার দাদা ছিল, আমার দাদি ছিল, আমার বাবা ছিল, আমার মা ছিল। আমার ঘরের দরজা দিয়া তারা বের হয়ে আজকে কবরে শুয়ে আছে। আপনি আর আমাকে আজ হোক আর কাল হোক ওই বিল্ডিং থেকে নেমে আমাকে বাঁশবাগানের কবরে শুয়ে থাকতে হবে। আপনি খুশিতে থাকেন আর বেজারে থাকেন, ইচ্ছায় থাকেন আর অনিচ্ছায় থাকেন, আমাকে আপনাকে কবরে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কবরে যাব, সেখানে তো লোকজন থাকবে, নেতারা, চেয়ারম্যান, মেম্বার, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, কেউ থাকবে না। কবরে আমাকে একা রেখে আসবে। আপনি একটু চক্ষু বন্ধ করে চিন্তা করেন তো, আমাকে কবরে রাখার পরে এই বিশাল এক কবরস্থান, কবরের মধ্যে যেতেও তো ভয় লাগে।
আপনি রাস্তা দিয়ে যাবেন, এখন যদি সামনে কবরস্থান থাকে আপনার কিন্তু প্রচণ্ড ভয় লাগবে যে আমি এত রাত্রে কবরের পাশ দিয়ে কীভাবে যাব। অথচ সেই কবরে যারা এই সমাজ চালিয়েছে, যারা দেশের নেতৃত্ব দিয়েছেন, যারা আমাকে পেটে রেখেছেন, যারা আমাকে জন্ম দিয়েছেন, প্রত্যেকে সেই কবরের মধ্যে শুয়ে আছে। এমনকি আমাকেও সেই কবরেই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব কিছু আপনি মানেন আর না মানেন, মৃত্যুকে আপনাকে মেনে নিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন মৃত্যুর হাত থেকে বাঁচার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো ক্ষমতা আছে? মৃত্যু যেহেতু হতেই হবে, সেহেতু মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতেই হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, অন্তর থেকে বলবেন, শুধু হুজুরকে খুশি করবার জন্য না। আজ থেকে এই ছোট্ট মাহফিল থেকে আমরা কি এই একটু এরাদা করতে পারি, ওয়াদা করতে পারি যে আল্লাহর হুকুম আর রসুলের তরিকা আজ থেকে আর ছাড়ব না ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। আমরা এখন থেকে নামাজ ধরবো ইনশাআল্লাহ। আমরা অনেক যুবকদেরকে শুনি যে হুজুর এখনো তো বয়স কম। বয়স কমের লোকেরা মরে না, কি বলেন? এটার কোনো সিরিয়াল আছে? দুনিয়ার সব সিরিয়াল আছে, মৃত্যুর কোনো সিরিয়াল? দাদার সামনে নাতি মারা যাচ্ছে, বাবার সামনে সন্তান মারা যাচ্ছে, বোনের সামনে ছোট্ট ভাই মারা যাচ্ছে, অথচ দাদা হসপিটালে কাতরাচ্ছে, তার জন্য মৃত্যুর দোয়া করে, সে মরে না। যুবকটা হুন্ডা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কি কবরের সামানা জোগাড় করবার জন্য আজ থেকে এই মাহফিল থেকে আমরা ওয়াদা করতে পারি? আমাদের মাহফিল সাকসেস হবে যদি আমরা আল্লাহর কাছে যেই কজন ভাই আছে এখানে, যারা আছি এখানে, প্রত্যেকে আমরা ওয়াদা করি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর হুকুম আর রসুলের তরিকা মানবো কি মানবো না? সবাই বলেন মানবো কি না? 5 ওয়াক্ত নামাজ পড়ার ইচ্ছা আমাদের আছে? 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়তে পারি, মৃত্যুর সময় আমাদের কালেমা নসিব হয়ে যাবে। আমি প্রত্যেক মাহফিলে একটি কথা সর্বশেষ বলি যে আপনি নামাজ পড়বেন আর একটা ওয়াদা করবেন। সেই ওয়াদা হচ্ছে, আমি কারো উপকার করতে পারি আর নাই পারি, আমি কারো ক্ষতি করব। বলেন এটা বলেন তো দেখি। আমি কারো উপকার করতে পারি আর নাই পারি, আমি কারো ক্ষতি করব। আমাদের দেশের মানুষ উপকার করতে পারুক আর না পারুক, ক্ষতিটা বেশি করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? তার মসজিদ আছে, মাদ্রাসা আছে, তার ইমামতি আছে, তার নামাজি আছে, তার বউ হজ করছে, তিনি নিজে হজ করছেন, এরপরেও দেখা যায় এই মানুষটার যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ। তার যন্ত্রণায় সে পাগলের মতো ছটফট করে যে এই লোকটা কোন সময় আমার ক্ষতি করে। এমন কিছু লোকই সমাজে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমরা কারো উপকার করতে পারি আর নাই পারি, আপনার কোনো গুনাহ হবে না। আপনি যদি কাউকে খয়রাত না দেন, সহযোগিতা না করেন, আপনার কোনো গুনাহ হবে না। যদি আপনি এই কাজটি করেন যে আমি কাউকে সাহায্য করব না, কাউকে সাহায্য করতে দেব না, তখন আপনার গুনাহ হবে। কথা ঠিক কিনা? এই জন্য আমি কারো উপকার করতে পারি আর নাই পারি, আমি কারো ক্ষতি করব। এই ওয়াদা কি আমরা করতে পারি আজকে ইনশাআল্লাহ? যদি আমরা এই ওয়াদা করতে পারি তাহলে মাহফিল হবে সাকসেস, আমরা হব সাকসেস। এখন যদি আমরা এই কথা বলে আল্লাহর হুকুম আর রসুলের তরিকা মানবার ওয়াদা করে এখন যদি এই মুহূর্তে যদি আমরা মারা যাই আর আমরা খাস দিনে যদি আল্লাহ তাআলার নামে তওবা করতে পারি, আবার আমলনামা হবে কোন হাতে? সবাই বলেন কোন হাতে? আরো জোরে। আমরা এই আমলনামাটা ডান হাতে পেতে চাই ইনশাআল্লাহ। আর ডান হাত দিয়ে যেন আমরা ভালো কাজ করতে পারি। অনেকেই আছে ডান হাত ভালো কাজ বিধায় মনে করে ডান হাত দিয়ে সিগারেট খাওয়া শুরু করে। তো এক লোকের জিজ্ঞেস করছিলাম, ভাই ডান হাত তো ভালো, এই জন্য তো আমি ডান হাত দিয়ে সিগারেট খাই। আমি বললাম যে আপনার ভাই ডান হাত দিয়ে তো সিগারেট খেতে বলা হয় নাই, ডান হাত আর বাম হাত দিয়ে সিগারেট খেতে বলা হয় নাই। সিগারেট খাওয়া গুনাহ না সওয়াব? সবাই বলেন, আরো জোরে বলেন। এগুলি ছাড়তে হবে। আজকে সমাজে যুবকেরা যারা আসছো, আজকে সমাজে মাদকাসক্ত দিয়ে সয়লাভ হয়ে গেছে সমাজ। প্রত্যেক মোড়ে মোড়ে কিশোর ঘ্যাং যারা আছে, ছাত্র যুবক যারা আছে, তাদের এখন একটাই কাজ, বাইক চালানো আর মাদকাসক্ত গ্রহণ করা। আমি আপনাদের এই হযরতপুর আছে কিনা আমি জানি না, ম্যাক্সিমাম জায়গায়
যুবকদের কাজ দুটো, বাইক চালাবে আর মাদকাসক্ত গ্রহণ করবে। এমন যুবক যে দেশে আছে, এ দেশে আল্লাহর রহমত আসতে পারে না। আমি যুবকদের পায়ে ধরে বলে যাব, ও যুবক, তোমার জন্য আল্লাহর আসমান কাঁপতেছে, আসমান ওয়ালা তোমাকে হাত ছাড়ি দিয়ে ডাকছে। ও যুবক, তুমি আল্লাহর পক্ষে আসো, কোরআনের পক্ষে আসো, কোরআনের ছায়া তলে আসো, রাসূলের সুন্নাত মেনে নাও। তোমার জিন্দেগি সুন্দর করে দিবেন কে? জোরে বলেন কে? তোমার চাইতে বড় যুবক ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনিও রাসূলকে হত্যা করতে গিয়েছিলেন। হত্যা করার পরিবর্তে আল্লাহ তাকে বিশ্বের শ্রেষ্ঠ মানুষ এবং আল্লাহ তাআলার রাসূলের খলিফাদের মধ্যে দ্বিতীয় খলিফা, জান্নাতের 10 জন সাহাবীদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আশারায়ে মুবাশশারা আল্লাহর জান্নাতের ঘ্রাণ পেয়ে তারপরে কবরে চলে গেছে। যুবক, তুমি মাদকাসক্ত গ্রহণ করবে না। তোমার মাদকাসক্ত গ্রহণ করার সাথে সাথে তোমার মেজাজ গরম হয়, তুমি তোমার মায়ের সাথে খারাপ আচরণ করো, তোমার বাবার সাথে খারাপ আচরণ করো, তোমার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করো। এই জন্য আমি তোমাকে বলে যাব, তুমি মাদকাসক্ত থেকে দূরে সরে আসো। তুমি আল্লাহ তাআলার হুকুম আর রাসূলের তরিকা মানার চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা মানার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আমরা এই ওয়াদা করব যে এই কোরআনের মাহফিল যেখানেই আসুক, যেই হুজুরেই আসুক, আমরা হুজুর চিনার আগে আমরা তার কোরআনের কথাগুলি আল্লাহ আল্লাহ রসুলের জন্য হয় কি না সেটা আগে জেনে নেব ইনশাআল্লাহ। বলি আমরা কি ডিভাইডেড করব, আমরা কি ভাগ করব? হুজুরদের মধ্যে ভাগ হয়ে গেছে, দেখেন তাবলিগ জামাতের মধ্যে 2টা ভাগ হয়ে গেছে, আর ইসলামী দলের তো কোনো অভাবই নেই। এই যে ভাগাভাগি, এটা কিন্তু এই জাতির জন্য, মুসলিম জাতির জন্য বড় কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? কোরআন কয়টা? সবাই আমার সাথে শেষ কথাগুলি বলেন। কোরআন কয়টা? নবী কয়জন? আসমান কয়টা? জমিন কয়টা? আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি, আমরা সব দলে দলে বিভক্ত হয়ে গেছি। আমাদের ভিতরে কত দল, কত মত। মানুষগুলি, সাধারণ মানুষগুলি এখন চিন্তায় পড়ে গেছে যে আমরা কোন হুজুরের কাছে যাব, কোন আলেমের কাছে যাব। আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে যাব যে আমি আলেম মিলাবো কোরআন হাদিস দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমি কি আলেম দিয়া কি কোরআন হাদিস মিলাবো, না কোরআন হাদিস দিয়ে আলেম মিলাবো? এই কথাটা মুখস্থ করে রাখবেন আপনারা, যে আমরা কিন্তু আলেম মেলাবো কোরআন হাদিস দিয়ে। কোরআন এবং হাদিসের সাথে যদি মিল থাকে, সেই আলেমের কথা আমরা গ্রহণ করব, শুনে নিব। কথা বলেন ঠিক কিনা? ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবুন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার নিজের কোনো মাযহাব নাই। ইজা সাল্লাল হাদিস ফাহুয়া মাযহাবুন। বিশ্বনবী যে হাদিস বলেছেন সেটাই আমার মাযহাব। আমরা আমাদের মধ্যে মাযহাব ভাগ করি, আলেম আলেম ভাগ করি, টুপি টুপি ভাগ করি, বক্তব্য বক্তব্য ভাগ করি। এটা গজবের আলামত। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন না কেন? কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে এই মানুষগুলি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বক্তা সহ অগণিত অসংখ্য আলেম জাহান্নামের দিকে পাড়ি জমাবে। তখন বলবে, হুজুর আমি আপনার ওয়াজ শুনেই তো আমি আল্লাহর জান্নাতে এসেছি, আপনি কেন জাহান্নামে? বলবে, আমি যা বলছি সেটা আমি নিজে আমল করিনি। আপনি আমার কথা আমল করেছেন, আল্লাহর জান্নাতের মেহমান হয়েছেন, আর আমি আমল করতে না পারার কারণে আমি জাহান্নামেই যাচ্ছি। কিন্তু মুসল্লি ঠিকই আল্লাহর জান্নাতে চলে যাবে। আপনাদের কোনো সমস্যা নাই, সমস্যা হবে আমাদের, আমরা যারা বলি। আপনারা কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতি হবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। মেয়েদেরও জান্নাত হবে। আজকে যেখানে যে কজন স্বামী আছেন, যারা বিয়ে করছেন, তারা একটু হাত তোলেন তো। আমিও তো বিয়ে করছি, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনারা বিবাহিত, আপনাদের প্রত্যেকের স্ত্রী আছে না? বলেন তো, আপনি একা জান্নাতে যাবেন না স্ত্রীকে সাথে নিয়ে যাবেন? স্ত্রী যদি আপনার সাথে থাকে, আপনার ভালো হবে না খারাপ হবে? ভালো লাগবে না? আজ থেকে আপনি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআনের পক্ষে থাকবেন, সুন্নাহর পক্ষে থাকবেন, আপনার স্ত্রীকেও বলবেন, ও আমার প্রাণের স্ত্রী, কিয়ামতের ময়দানে আমি তোমাকে পাশে চাই। তোমাকে ছাড়া যেমন আমি রাত্রে ঘুমাতে পারি না, তদ্রূপ কিয়ামতের ময়দানে তোমাকে ছাড়াও আমি আল্লাহর জান্নাতে থাকতে পারবো না। তুমি আজ থেকে পর্দায় থাকো, স্বামীর হুকুম মানো, পর্দা করো, আল্লাহর হুকুম মানো, রসুলের তরিকা মানো, ছোট্ট স্বরে কথা বলো, আর
বরকা যেটা পরো একটু লুজ বরকা পরো, টাইট ফিট বরকা আর পরিও না। এই কথা স্বামী হিসাবে বলা যাবে কি যাবে না? হ্যাঁ, যে স্বামীকে নিয়ে যদি স্ত্রী জান্নাতে যেতে চায় তাহলে স্ত্রীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফজরের নামাজের সময় স্বামীর পায়ে ধরে বলবে, স্বামী আমি নামাজে উঠছি, দয়া করে আপনিও নামাজটায় উঠেন, নামাজটা পড়েন, আপনি আর আমি একটি জান্নাতে থাকতে চাই, কিয়ামতের ময়দানে আপনি আর আমি এক জান্নাতের ছায়ায় থাকতে চাই। স্বামী আপনার পায়ে ধরেছি, আপনি ফজরের নামাজটা পড়েন। এটা যদি কোনো স্ত্রী স্বামীর জন্য করতে পারে, এই দুই স্বামী আর স্ত্রী আল্লাহর জান্নাতে একই জান্নাতে বসবাস করবে। আমাদের দেশে মেরুকরণ অনেক বেশি, স্বামীর কথা স্ত্রী শোনে না, স্ত্রীর কথা স্বামী শোনে না। স্বামীকে নিজেকে বড় মাতবর মনে করে, নিজেকে মনে করে ঘরের প্রেসিডেন্ট, স্ত্রীকে কোনো পাত্তাই দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই স্বামী তার স্ত্রীর সাথে প্রতিদিন কিতাবের তালিম দিয়ে ঘরের মধ্যে মাশওয়ারা করে, স্বামী আর স্ত্রী মিলে মাশওয়ারা করে, পরামর্শ করে, সন্তান মানুষ করার ব্যাপারে পরামর্শ করে, সকালে বাজার করার ব্যাপারে স্ত্রীর সাথে পরামর্শ করে, ওই ঘরটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। আমরা নিজেরা মনে করি যে আমরা অনেক শিক্ষিত, স্ত্রীর সাথে পরামর্শ করুন, স্ত্রীর সাথে পরামর্শ করুন। দুইজন এক কম্বলের নিচে যেমন থাকেন, দুইজনের অন্তরটাকে এক করে দেন। আপনাদের এই ঢাকা শহরে, ঢাকা ডিস্ট্রিক্টের মা বোনদের, ওদের ঈমান বড় মজবুত, আর মেলা বাণিজ্যে যাওয়ার জন্য ছটফট করে। এটা হচ্ছে আমাদের এই ঢাকা জেলার মা বোনদের, যদি শোনা হয় যে অমুক জায়গায় এক মাজার হবে, কি জানি মেলা হবে, এটাই ওই যে ওদিকে জানি আরে নুরুল্লাহপুর, রাইট, নুরুল্লাহপুর মেলায় তাকে যেতেই হবে। আমি জিজ্ঞেস করি, মেলা শব্দটা শুনতে যতই ভালো হোক, এটার উদ্দেশ্য ভালো না খারাপ? সবাই বুঝে শুনে বললেন। আবার আমাকে সকালবেলা দোষী করেন না যে আমাকে মেলাকে হুজুর অনেক কথা বলে গেছে। আবার মাওলানা মুফতি খলিল ভাইকে ধরে বলবেন যে কি হুজুর আনছেন, মেলার বিরুদ্ধে কথা বলছেন। আমি মেলার বিরুদ্ধে বলছি না, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মেলা শব্দটা যতই সুন্দর হোক, এই শব্দটা উৎপত্তি হয়েছে ইসলাম বিদ্বেষী ফেরাউনের থেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের 4500 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য নমরুদ চেষ্টা করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়ে তারা মেলা বসিয়েছিল। মুসা আলাইহিস সালামকে ফেরাউন পানির মধ্যে, নীল দরিয়ার মধ্যে নিক্ষেপ করার পরে ফেরাউন ভাবছে আসো আমরা মেলা করি। এই মেলা শব্দটা সব ইসলাম বিদ্বেষী থেকে এসে, মেলার মধ্যে যা কিছু হয়, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড হয়, এটা হচ্ছে মেলার নাম। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে অনুরোধ করব, মা বোনেরা যারা এসছেন, একেবারে কথায় কথায় মেলা বান্নিতে আপনারা যাবেন না। স্বামীর হুকুম ছাড়া ঘর থেকে বের হবেন না, এটার নাম ইসলাম। আমাদের দেশে অনেক মা বোনেরা আছে তালিমে যায়, তালিমের জিনিসটা খুব ভালো জিনিস, কিন্তু আপনি স্বামীর হুকুম ছাড়া তালিমে যেতে পারবেন, ইসলাম বলে। এটা আমি বলি না, এটা মোল্লার কথা না, এটা আল্লাহ রসুলের কথা। আপনি যত বড় পরহেজগার হন, স্বামীর ভালোবাসায় আল্লাহ আপনাকে জান্নাত দিবে। আমার বোনেরা, আমার মায়েরা যারা এসছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের মেজাজ কিন্তু অনেক গরম থাকে, কারণ আপনারা অনেক টাকার মালিক। স্বামীকে যা ইচ্ছা তাই বলে তাকে অসন্তুষ্ট করেন, বকা দেন। আমি আপনাকে এই কথা বলছি না যে আপনারা নিজেরা যারা মাহফিল আসছেন তারা বকা দেন। আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, আপনাদের ভাই হিসাবে, মুরব্বীদের সন্তান হিসাবে, স্বামীর সাথে জোরে জোরে কথা বলা, বকা দেওয়া, এটা কি ইসলাম অ্যালাউ করে? কথা বলেন না কেন? ইসলাম কি বলে যে তুমি স্বামীকে যা ইচ্ছা তাই বলবা? ইসলাম এটা বলে না। আপনি যদি ইসলামকে ভালোবাসেন, আপনি যদি কোরআনকে ভালোবাসেন, আপনি যদি আল্লাহ রসুলকে ভালোবাসেন, তাহলে আল্লাহ রসুলের দিকে তাকান। আল্লাহ রসুলের দিকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মধ্যে শ্রেষ্ঠ ধনী ছিলেন। বিশ্ব নবীর কাছে তিনি নিজে বিবাহের প্রস্তাব দিয়ে বিবাহ বসেছেন। নিজের সকল সম্পদ নবীজির পায়ের কাছে এনে বলছেন, বিশ্বনবী আমার সব সম্পদ আপনার পায়ের উপরে আমি ছেড়ে দিলাম, আপনি ইসলামের কাজে ব্যয় করুন। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিঁড়া কাপড় পরা, বিশ্বনবী খাদিজার কাছে গিয়ে বলছেন, খাদিজা তুমি আমাকে মাফ করে দাও, তোমার কোটি
কোটি টাকার সম্পদ আমি ব্যয় করেছি ইসলামের কাজে, আজকে তোমার পরনে ছিঁড়া কাপড়, আমার লজ্জা হয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার ছিঁড়া কাপড় তাতে কোনো আপত্তি নাই, আপনি বলুন কিয়ামতের ময়দানে আপনি আমাকে জান্নাতের সুপারিশ করবেন কিনা। সুবহানাল্লাহ। বলেন আপনি, আমি মৃত্যুবরণ করলে আমার কবরের পাশে আপনি দাঁড়িয়ে দোয়া করবেন কিনা? যদি আপনি আমার কবরের পাশে দোয়া করেন, আমার এই ছিঁড়া কাপড় আমার জন্য জান্নাতের কাপড়ে পরিণত হয়ে যাবে। বিশ্বনবীর উরুর মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা রেখে রেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, হে নবী, আমি নিজে প্রস্তাব দিয়ে আপনার কাছে বিয়ে বসেছি, আমার সব সম্পদ আপনাকে দিয়েছি, আপনি আমাকে ওয়াদা দেন আমার কবরে রাখার পরে আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে ফেরেশতাদের প্রশ্নের জবাবগুলি দিবেন কিনা। বিশ্বনবী বলছেন, খাদিজা, আমি কথা দিলাম মৃত্যুর পরে আমি তোমার কবর, আমি নিজে জানাজা পড়িয়ে তোমার কবরে আমি দোয়া করে আসবো। সুবহানাল্লাহ। আমার বোনেরা, স্বামীর দোয়া, স্বামীর দোয়া আল্লাহর কাছে কবুল। কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো, বিশ্বনবী বলেছেন হইল ওই স্ত্রী আল্লাহর জান্নাতি। কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, আল্লাহ রাসূল বলছেন ওই স্বামী আল্লাহর জান্নাতে চলে যাবে। নেককার স্ত্রী, নেককার স্বামী যদি বলে, আমার বোনেরা ও আমার মায়েরা, আল্লাহর রাস্তে আল্লাহর দিকে তাকিয়ে আজ থেকে ওয়াদা করুন, আমি এমন কোনো কাজ করব না যেই কাজে আমার স্বামী আমার উপর নারাজ হবে, আমার আল্লাহ আমার উপর নারাজ হবে। এই কাজটা যদি আপনি করতে পারেন, আপনার জন্য বেশি সমস্যা। আপনাকে যুদ্ধে যেতে হবে না, আপনাকে ব্যবসা করতে হবে না, আপনাকে চাকরি করতে হবে না, আপনাকে ওয়াজ মাহফিলের ওয়াজ করতে হবে না। আপনার জন্য কয়েকটি মাত্র কাজ আছে। আল্লাহ রাসূল বলছেন, 4টি কাজ যদি কোনো বিবি করতে পারে, মহিলা করতে পারে, সে আল্লাহর জান্নাতের যেই দরজা দিয়ে যেতে চায় ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে সে চলে যায়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, রাসূল সেটা কি? নবীজি বললেন, এক হচ্ছে আল্লাহর হুকুম মানা, স্বামীর খেদমত করা, স্বামীর মালের হেফাজত করা, রমজানে রোজা রাখা। এই কাজগুলো যদি কোনো স্ত্রী করতে পারে, সে কিয়ামতের ময়দানে যেই জান্নাতে যেতে চায় ওই জান্নাতে আল্লাহ তাআলা তাকে পৌঁছিয়ে দেবে। আমার মা বোনেরা যারা এসেছেন, আপনাদেরকে আল্লাহ মাফ করুন। আপনারা এমন মা যেই মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে এসেছেন, যেই মায়ের পেট থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন। আপনারা বড় দামি, আপনারা বড় দামি, আপনারা বড় দামি, আপনারা এত দামি, এত দামি। আল্লাহ রাসূল বলছেন, সাহাবী জিজ্ঞেস করছেন, নবীজি আমি খেদমত করব কার? নবীজি বলেছেন তোমার মার। সুবহানাল্লাহ বলতে মন চাইল না? আবার জিজ্ঞেস করছেন, নবীজি আমি খেদমত করব কার? নবীজি বলছেন তোমার মার। আবার জিজ্ঞেস করছেন, ও আমার নবীজি আমি খেদমত করব কার? নবীজি 3 বার বললেন তুমি খেদমত করবা তোমার মার। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, নবীজি এরপরে আমি খেদমত করব কার? নবীজি বললেন তুমি খেদমত করবা তোমার বাবার। 3 বার যে মায়ের কথা বলেছেন, সেই মাকে বিশ্বনবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। কার পায়ের নিচে জান্নাত বলেন তো? মার না বাবার? মায়ের পায়ের নিচে জান্নাত। সেই মায়ের পায়ের মধ্যে কিভাবে নূপুর উঠে? যেই মায়ের পায়ের নিচে জান্নাত, সেই মায়ের চারির মধ্যে কিভাবে নেল পালিশ আসে? মায়ের পায়ের নিচে জান্নাত, সেই মায়ের পায়জামা কিভাবে উপরে পড়ে টাকনুগিরা পর্যন্ত দেখা যায়। যেই মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত, সেই মায়ের পায়ের মধ্যে কিভাবে নেল পালিশ আর নূপুর আসে? কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এই পাটা কমপক্ষে পর্দায় থাকা দরকার আছে না নেই? কথা বলেন না কেন? মায়ের ইজ্জত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কথা বলেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। পৃথিবীর কোনো জায়গায় যদি দোয়া কবুল না হয়, তুমি তোমার মায়ের কাছে গিয়ে দোয়া চাও। তোমার নেককার মা তোমার জন্য যেই দোয়া করবে, আল্লাহ তাআলা আরশে আজিমের মালিক সেই দোয়াই কবুল করে নেবে। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের মা দুনিয়াতে যাদের আছে, মায়ের কাছ থেকে দোয়া নেওয়া দরকার আছে না নাই? এই মা কি নারী না পুরুষ? কথা বলেন না কেন? মা নারী না পুরুষ? নারীর জন্য অপরচুনিটি আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামতের ঘোষণা আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার সেই মা বোন যারা এসেছেন, তাদেরকে বিশ্বনবীর স্ত্রী আম্মাজান খাদিজা
যেভাবে ইসলামের জন্য প্রাণ উজাড় করে দিয়ে বিশ্বনবীকে খেদমত করেছেন, এরকম মা বোনদেরকে আল্লাহ সেই তৌফিক দান করেন। যে ভাইয়েরা এসছেন আল্লাহ তাআলা সেই ভাইদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো দিলদার, ইমানদার, আমলদার বানাবার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আমরা এখন দোয়া করব।